थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बाम तारा, हर हर महादेव, हर हर महादेव। हाई फ्रेंड्स, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিংয়ে। আজকের রিডিংয়ের টপিকটা আমি বলবো, তার আগে আমি বলবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু সে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, দেখবে তোমার সাথে কিছু না কিছু পজিটিভ ঘটবেই। সবসময় পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করবে। জানি আমি বলতে খুব সোজা, যারা দুঃখে কষ্টে থাকে তাদের পজিটিভ থাকা যায় না, যাদেরকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যারা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে প্রবলেমের মধ্যে পড়ে আছে, হাজব্যান্ড অন্যের সাথে রিলেশনে আছে বা ওয়াইফ অন্যের সঙ্গে রিলেশনে আছে, এরকম এমনও কিছু পুরুষ মানুষ বা মহিলা আছেন যে কষ্ট পাচ্ছেন, তাদেরকে বলবো মনকে একটু পজিটিভ করার চেষ্টা করুন, চক্রগুলো হিলিং করুন, ইভেন ডিভাইন ব্লেসিংগুলো ফলো করুন। আপনার সাথে সব সময় ভালো হবে, এটা আপনি একটা সাদা কাগজে লিখে, আপনার মনের ইচ্ছাটা লিখে আপনি রাত্রিবেলা শোবার সময় চ্যান্টিং করে আপনি সেই কাগজটা মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। দেখবেন আপনার সাথে ভালো কিছু ঘটবেই। আমার ভিডিও যারা দেখছো তারা প্রত্যেকেই কিছু না কিছু উপকৃত পাবেই। আমি যেভাবে রাস্তাটা দেখাচ্ছি সেভাবে যদি তোমরা রাস্তাটা যেতে পারো, সেই রাস্তাটা অবশ্যই মঞ্জিল তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। দৈব শক্তি আপনার জীবনে প্রভাব বিস্তার করবে। দেখুন, প্রত্যেকের মধ্যেই কিন্তু ঈশ্বর আছে। কেউ আছে অনুভব করতে পারে, ঠিক আছে, ঈশ্বর আছে। দেখবে এই ঈশ্বরের যদি তোমার সহায় থাকে, তোমার যদি ঈশ্বর তোমাকে সাহায্য করবে মনে করছো, তাহলে তোমাকে একটা কথাই, সেটা হচ্ছে তোমাকে পজিটিভ থাকতে হবে আর ভালো কিছু ভাবতে হবে। হ্যাঁ, তোমার মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিতে হবে যে আমার সাথে এই জিনিসটা ঘটবে, এই মানুষটাকে আমি পাবই, এই মানুষটা আমার থেকে ছেড়ে যেতে পারে না। যার যতটুকু বিজনেস নিয়ে যদি কারো প্রবলেম থাকে, যে আমি ব্যবসা খুলেছি, আমার ব্যবসাটা ভালো চলবেই, ঠিক আছে, বা জবের চেষ্টা করছো, জব পাচ্ছ না, যে জব পাচ্ছি না, দেখবে তুমি নিজের সাদা কাগজে লিখে রাত্রে চ্যান্টিং করে মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়বে, জব তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো মনের ইচ্ছে সাদা কাগজে লিখে মাথার নিচে রেখে দিতে পারো, তাতে তোমার সফলতা তুমি খুব দ্রুত পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা নতুন বন্ধু আছো, যারা নতুন ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে দেবে, আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তবে দেখবে আমার ভিডিও তোমার কিছু না কিছু তোমাকে গাইডেন্স দেবে। কানেক্টেড হতে হবে আমার সাথে, লাইক শেয়ার কমেন্ট করলে পরে কানেক্টেড হয়ে গেলে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, প্রত্যেকের কমেন্ট পড়ি আমি। ঠিক আছে, এটা ভেবো না যে দিদি আমরা কমেন্ট করছি, দিদি দেখছে না। আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কমেন্টই আমি রিপ্লাই দিয়ে থাকি, দেখবে খেয়াল করে আমি রিপ্লাই দিয়ে থাকি। ঠিক আছে, দৈব শক্তি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করছে, দেখবো কি প্রভাব বিস্তার করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। লিসেন গাইস, গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। পুরনো হয়ে গেছে তো কার্ডগুলি।
আর একটা কার্ড নেব, দ্বিতীয় কার্ড এসছে। এখানে আমি বলবো যে দৈব শক্তি তোমার মধ্যে কাজ করছে। কেন করছে আমি বলবো। তুমি কি ভাবছো, তোমার ভাবনা, তোমার চেতনা, ঠিক আছে, তোমার ভাবনা, তোমার চেতনা তোমাকে তোমার রাস্তার থেকে বিভ্রান্ত করছে। তুমি সঠিক রাস্তা দেখতে পাচ্ছ না, সঠিক জায়গা তুমি যেতে পারছো না, সঠিক ডিসিশান তুমি নিতে পারছো না। তোমার যে প্রবলেমটা আছে, তুমি যে প্রবলেমটা পড়ে আছো, সেই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসার একটা পজিটিভ চিন্তা করছো না, নেগেটিভ চিন্তা করছো। হবে না, হচ্ছে না, ভালো হবে না, আমার ভালো হবে না, আমার সাথে এরকম হয়েছে, আমার সব শেষ হয়ে গেছে, আমার জীবনে আর কোনো রাস্তা নেই, এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে কাজ করছে। এই চিন্তা ভাবনাগুলোকে দূর করতে হবে, এই চিন্তা ভাবনাগুলোকে লেট গো করতে হবে। এই কারণেই লেট গো করতে হবে। যদি তুমি সর্বক্ষণ এই আমার সাথে এটা হয়েছে, আমার সাথে ওটা হয়েছে, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, আমার কথা শুনলে কেউ রেগে যাচ্ছে, আমাকে ভালোবাসে না কেউ, আমার সাথে যা কিছু ঘটে খারাপই ঘটে, এরকম অনেক চিন্তাধারা তোমাদের মাথার মধ্যে কাজ করছে। কিন্তু না, তুমি দেখো পজিটিভলি, তুমি যদি ভেবে দেখো, তুমি যদি ভাবছো যে আমার সাথে ভালোটাই হচ্ছে, তবে ভালোটাই হবে। তুমি যখন বলছো যে তোমার খারাপ হচ্ছে, তোমার ভালো হচ্ছে না, তোমার সাথে যা হচ্ছে সব খারাপ হচ্ছে, হ্যাঁ, ভালো হচ্ছে না, তবে তোমার সাথে ভালো কোনো দিন হবে না, তবে ভালো কোনো দিন হবে না। কারণ মাইন্ড, তোমার যে ব্রেন, তোমার মাথাকে তুমি প্রোগ্রাম দিচ্ছ, এমন প্রোগ্রাম দিচ্ছ যে নেগেটিভ প্রোগ্রাম দিচ্ছ। এখন তুমি যদি মনে করো যে আমি খারাপ দিকটাই বেছে নেব, তাহলে কিছু করার নেই, তাহলে স্বয়ং ভগবানও তোমাকে ঠিক করতে পারবে না। আমি ভালো কিছু করব সেটা ভাবলে পরে ঈশ্বর তোমার সাথ দেবে। কারণ এখানে 5 অফ কাপস এসছে, আমি এই জন্য এতগুলো কথাগুলো বললাম, কারণ আছে। এখানে 5 অফ কাপস এসছে। দেখুন, এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন আপনার দুশ্চিন্তাগুলো, আপনার নেগেটিভ এনার্জিগুলো আপনি ভাবছেন, পজিটিভ আপনি থাকতে পারছেন না। কারণ না, আপনার জীবন দিয়ে হয়তো এমন কিছু হয়ে গেছে যেটা নিয়ে আপনি চিন্তার মধ্যে আছেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনি করছেন না। আপনি যদি সেই জায়গাটা আপনি ভুলে যান যে আপনার এইগুলো সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আপনি যদি মনে করছেন যা গেছে, যেটা গেছে গেছে, ওটা নিয়ে আমি আর ভাববো না, তবে দেখুন, আপনি ঘুরে দেখুন, আপনার জন্য অলরেডি 2টো কাপস আরও রয়ে গেছে। একটা কথা আছে কি, যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, 10টা দরজা খুলে যায়। যদি সেটাও না খুলে, তবে ঈশ্বরের দরজা সবসময়ের জন্য খোলা। ঈশ্বর আপনাকে পথ দেখাবেই। এখানে আমি বলবো যে ভিডিওটা তোমাদের খুব প্রয়োজন, যে দৈব শক্তি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে। দৈব শক্তি সবসময় আপনার মধ্যে বাস করছেন, সব সময় আপনার মনে, আপনার মাইন্ডে দৈব শক্তি বাস করছেন। আপনি তাকে কিভাবে পরিচালনা করবেন সেটা সম্পূর্ণটাই আপনার উপরে নির্ভর করছে। আপনার লাভ লাইফে প্রবলেম আসছে, আপনার বিজনেস লাইফে প্রবলেম আসছে, আপনার পার্টনারকে নিয়ে আপনার প্রবলেম আসছে, আপনার লাভ রিলেশনে তো প্রবলেম সব সময় থেকেই থাকে। কারো না কারো লাভ রিলেশনে যারা আছো তাদের জন্য বলছি, কারণ এখানে লাভার্সের কার্ড এসছে, তো এই জন্য লাভ রিলেশনটাই আমি বলছি। যে যারা লাভ রিলেশনে আছো, তোমাদের ভালোবাসা, ঈশ্বর, দৈব শক্তি তোমাদের আশীর্বাদ প্রদান করবে। তোমাদের ভালোবাসাকে তোমরা সাকসেস করতে পারবে। তোমরা যদি পজিটিভলি দেখো, উল্টোপাল্টা কথা বলে যদি মানুষটাকে বিভ্রান্ত করে দাও, তাহলে কি হবে? তাহলে সেখানে প্রবলেমই আসবে, প্রবলেমের সলিউশন কিন্তু আসবে না। সেই সলিউশন তোমাকেই ঠিক করতে হবে।
সেই প্রবলেমের সলিউশন কিন্তু তোমাকেই বের করতে হবে। কারণ এখানে আমি বলবো, এখানে চ্যারিটির কার্ড এসছে তো, যে তুমি নেগেটিভলি ভাবছো কিন্তু পজিটিভলি ভাবছো, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, হয়তো কিছু মুহূর্ত তোমার মধ্যে আসছে, যেই মুহূর্তগুলো তুমি নেগেটিভ এনার্জি তোমার মধ্যে প্রবেশ করছে। হয়তো এমন কোনো মানুষের সাথে তুমি নিশ্চয় এমন কোনো লোকের সাথে তোমার মেলামেশা আছে যে তোমাকে সর্বদা নেগেটিভ এনার্জি দেয়, নেগেটিভ কথাবার্তা বলে, যেগুলো তোমার একদমই তোমার জন্য পারফেক্ট নয়। তোমাকে সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে, তবে তুমি এই জায়গাটা পাবে। তুমি যদি পজিটিভ থাকতে পারো তবেই তুমি এই জায়গাটা পাবে। তখন তোমার লোকে 10টা কথা তোমার কথা শুনবে। 10 রকম লোকে কথা বললে সেটা অনেকেই আছে মানতে রাজি হয় না, তখন তোমার কথাটাও সে মানতে রাজি হবে। সেটা তোমার ভালোবাসার রিলেশনে হতে পারে, বিজনেস ক্ষেত্রে হতে পারে। বিজনেস ক্ষেত্রে একটা কথা আমি সবসময় বলবো, যে তার ব্যবহারটা অত্যন্ত ভালো করতে হয়। এতটা ভালো ব্যবহারের জন্যই কিন্তু অনেক সময় বিজনেস ভালো চলে। ব্যবহার ভালো করতে হয়। যারা বিজনেস করছো তারা মন দিয়ে বিজনেস করো, তাদের জীবনে দেখবে সফলতা অবশ্যই পাবে। এটাকে বলে পজিটিভ এনার্জি। ঠিক আছে, এখানে আমি বলবো দৈব শক্তি, আপনার বিয়েটা যদি আটকে থাকে, আপনার যদি ভালোবাসাতে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার যদি বয়স হয়ে গিয়েছে যে আপনার বিয়ে হবে কি না, আপনি একটা চিন্তার মধ্যে পড়েছেন, যে ফ্যামিলিতে এমন কতগুলো ফ্যামিলি আছে যে 2 ভাই 2 বোন, তারা কেউ বিয়ে করেনি, তাদের বিয়ে হচ্ছে না, এরকম ফ্যামিলি কিন্তু অনেক আছে, আমাদের এদিকেও আছে। ঠিক আছে, যে 5 বোন এখনও বিয়ে, 1 বোনেরও বিয়ে হয়নি। ঠিক আছে, এখানে 11 বাড়ি আছে, 11 বাড়িতে 11টা মেয়ের মধ্যে 6টা মেয়ের বিয়ে হয়েছে, আর বাদবাকি 5টা মেয়ের বিয়ে হয়নি। এরকম অনেকেই আছে। যদি এইরকম কোনো সিচুয়েশনে কেউ থেকে থাকো, তবে আমি বলবো পজিটিভলি ভাবার চেষ্টা করো, চক্রগুলো হিলিং করো, ঠিক পজিটিভ এনার্জিগুলো ভাবো। হ্যাঁ, চক্রগুলো হিলিং করলে দেখবে সব কিছু রাস্তা তোমার খুলে যাবে। এখানে আসছে ডেথের কার্ড। ডেথ, পুরনো কিছু সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে বলছে। নতুন করে রাস্তা খুঁজছো তুমি, নতুন করে তোমার জীবনে সফলতা আসছে। কারণ পুরনো সব কিছু তুমি তোমার ভুলে যাও, পুরনো সব কিছু তোমার ডেথ হয়ে গেছে। ঠিক আছে, পুরনো সব কিছু ডেথ হয়ে গেছে, তুমি নতুন করে ভাবো। দৈব শক্তি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে? প্রভাব বিস্তার দৈব শক্তি আপনার জীবনে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনি নিজেকে হিল করুন, নিজেকে চেষ্টা করতে হবে নিজেকে। ঠিক আছে, 9 অফ পেন্টিকেল, টেম্পারেচারের কার্ড। এখানে 2টো কার্ড এসছে, 9 অফ সোর্স, 3 অফ কাপস, আর একটা কার্ড নেব। এইসব পেন্টিকেল। আমি বলবো যে দৈব শক্তি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে। দেখুন, আপনি তো আপনার ভালোবাসার মানুষকে 100% পেয়ে যাবে। আপনার হয়তো ঘরের ফ্যামিলি আছে, সে হয়তো খুব লক্ষ্মীমন্ত মানুষ, বা হয়তো আপনার ফ্যামিলিতে কেউ আছে, সে মানুষটি খুবই ভালো, আপনাকে সবসময় প্রোটেক্ট করছে, হেল্প করছে। সেই মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসে। আর যদি মানুষটা দূরে থাকে, দূরের থেকেও আপনাকে ভালোবাসে। আর্থিক কোনো যদি অনটন থেকে থাকে, আর্থিক কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেম থেকেও আপনি বেরিয়ে আসবেন। আপনি যদি মনে করছেন যে আপনার জব খুঁজছেন, জব পাচ্ছেন না, আপনার বিজনেসে হ্যাম্পার হচ্ছে, আপনার মনের মানুষকে পাচ্ছেন না, মনের মানুষকে
পাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই জায়গাটা না আপনাকে দৈব শক্তি সাহায্য করবে। আপনি এগিয়ে যান। কেন বললাম এগিয়ে যান? কারণ এখানে টেম্পারেচারের কার্ড এসছে যে আপনার চাওয়া পাওয়া পূর্ণতা আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে? অযথা আপনার মনের মধ্যে টেনশন চলছে, অযথা আপনার মনের মধ্যে একটা কষ্ট, চাপা কষ্ট, যন্ত্রণা, আপনি কষ্ট পাচ্ছেন। হয়তো এই মুহূর্তে আপনি কোনো কিছু ভাবতে পারছেন না, কোনো রাস্তা পাচ্ছেন না, কারণ আপনি রাতের পর রাত ঘুমোচ্ছেন না। আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না এই কারণেই যে আপনি অত্যাধিক প্রেশার ক্রিয়েট করছেন, প্রচণ্ড নিজেকে প্রেশার দিচ্ছেন, নিজের মনকে, নিজের অন্তরাত্মাকে, নিজের মাইন্ডকে আপনি প্রেশার করছেন। সেই প্রেশার করাটা আপনার বন্ধ করতে হবে। কখনোই নিজেকে প্রেশার দেবেন না। নিজেকে একটু হিল করার চেষ্টা করুন, মেডিটেশন করুন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মেডিটেশন করুন। ঠিক আছে? আপনি যার জন্য ওয়েট করছেন, যার জন্য অপেক্ষা করছেন, যে জিনিসের জন্যই হোক, সেই জিনিসটা আপনি অবশ্যই আপনার জীবনে একটা সেলিব্রেশন, একটা আনন্দের মুভমেন্ট আসতে চলেছে। হয়তো কোনো পার্টি হতে পারে, বা আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম হতে পারে, বা বন্ধুবান্ধব নিয়ে আপনি কোনো জায়গায় হয়তো পার্টি করতে পারেন। এখানে আমি বলবো যে এটা মেল ফিমেল সবার জন্যই, মেল ফিমেল আজকালে তো আর কোনো কিছু তো বাধা নেই, সবাই সেলিব্রেশন করতে পারে। ঠিক আছে? এখানে বলবো এইসব পেন্টিকেল, আপনার দৈব শক্তি আপনাকে অপার ধন প্রাপ্ত হতে চলেছে। এতটাই শক্তি আপনার মধ্যে আসছে, আপনি অক্লান্ত পরিশ্রমের মধ্যে প্রচুর ধন সম্পদ উপার্জন করতে পারবেন। আপনার জীবনে ভাগ্যের চাকা এখন এই মুহূর্তে ঘুরতে চলেছে। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে, আপনার জন্য পজিটিভ এনার্জি আসছে। দৈব শক্তি আপনাকে একটা এনার্জি দেওয়ার চেষ্টা করছে। আপনি একবার একটু সচেতন হয়ে ভাবার চেষ্টা করুন, একটু দেখার চেষ্টা করুন। কারণ এখানে দ্য সানের এনার্জি এসছে। আমি বলবো যে আপনি যার জন্যই ওয়েট করে থাকুন না কেন, সেটা কর্ম হতে পারে, ভালোবাসা হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে যদি আপনি ওয়েট করে থাকুন, সেই মানুষটি আপনার কাছে ফিরে আসবে। দ্য সানের এনার্জি। আমরা কি করি? অন্ধকার তো ভালোবাসি না, বাসি কি? অন্ধকার ভালোবাসি না, আমরা তো আলোটাকেই ভালোবাসি। আলোটাই চাই, সেই আলোটাই ইউনিভার্স আপনাকে প্রদান করতে চলেছে। দৈব শক্তি আপনাকে একটা শক্তি প্রদান করছে, যে শক্তি দিয়ে আপনি সব কিছু জয় করতে পারবেন। ঠিক আছে? বার্তা দাও ইউনিভার্স, বার্তা দাও। গাইস, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড নেব, চলে এসছে। দেখুন এখানে আসছে 7 অফ সোর্স। অনেকটাই কষ্ট করছেন, কষ্টের ফল চাইছেন। তো আপনি যে কষ্ট করছেন,
সেটা আর কেউ না দেখুক, দৈব শক্তি আপনারকে একটা প্রদান করেছে জন্যই আপনি এত পরিশ্রম করতে পারছেন। দৈব শক্তি আপনার মধ্যে প্রবাহিত আছে জন্যই আপনি এতটা স্ট্রাগল করতে পারছেন। আপনার মধ্যে যে একটা অলৌকিক শক্তি, যে শক্তির দ্বারায় আপনি কাজ করছেন, সেই কাজের ফল আপনি পাচ্ছেন না, তাই তো? সেই ফলই আপনি পেতে চলেছেন, কারণ আপনার উপরে যে দৈব শক্তির একটা শক্তি প্রভাব বিস্তার করা আছে। অনেকটাই স্ট্রাগল করছেন, অনেক কষ্ট করছেন, ফল পাচ্ছেন না। ইচ্ছে করছে যে ভগবানকে মন খুলে কথাটা বলি, ঈশ্বর কেন আমার দুঃখ কষ্টকে ভুলিয়ে দিচ্ছে না, কেন ঈশ্বর আমার ভালোবাসাকে মিলিয়ে দিচ্ছে না, কেন আমার জীবনে এত কষ্ট আমাকে দিয়েছে, কিসের জন্য? ইউনিভার্সের কাছে আপনি হয়তো প্রার্থনা করছেন, ইউনিভার্সের কাছে কান্নাকাটি করছেন। ইউনিভার্স আপনার সব কিছুই উপভোগ করছে, সে সব কিছু দেখতে পাচ্ছে। তোমার কর্মের ফল তো তুমি অবশ্যই পাবে। 7 অফ সোর্স, এই জন্য বললাম এতটাই কষ্ট পাচ্ছ যে কষ্টের জন্য তুমি ইউনিভার্সকে, হয়তো ঈশ্বরকে মন থেকে হয়তো দুটো মন্দ কথা বলছো, কিন্তু না, ওটাই যখন ঈশ্বর কাউকে ভালোবাসেন তখন তার জীবনে প্রচুর কষ্ট আসে। ঠিক আছে, প্রচুর কষ্ট আসে, প্রচুর কষ্ট আসে। আমার ঘরে তারা মা এসছেন। আমি ছোটোবেলা থেকে মায়ের ভক্ত, মায়ের পুজো করি। আমার চিরকাল আমার দক্ষিণা কালী ছিল, দক্ষিণা কালীর পুজো করতাম। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য রাস্তা খুঁজছিলাম, কোনোভাবেই রাস্তা পাচ্ছি না। ঠিক ওই সময় আমার ঘরে মা তারা এলেন। কি করে যে মা এলেন আমি নিজেও জানি না, কি মনে হলো মায়ের একটা ছবি নিয়ে এলাম, মায়ের পুজো করলাম অমাবস্যায়, কৌশিকী অমাবস্যায়। না, আমি মায়ের পুজো করব, তারা মায়ের পুজো করব। ঠিক আছে, আমার মধ্যে তখন একটা দৈব শক্তি কাজ করতেছিল, যার জন্য আমি কি করলাম, আমাদের এখানে নতুন তারা মন্দির হয়েছে, তারা মন্দির থেকে পুজো, ফাল্গুন মাসে পুজো হয়েছে। সেই পুজো শেষ হওয়ার পরে আমি তারাপীঠে গিয়ে মায়ের কাছ থেকে দেখা করে আসি, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। তারপরে আমি অত্যাচারে টিকতে পারছি না, আমার সাথেও একটা দিন মানুষ খুব অত্যাচার করেছে। আজকে আমাকে সবাই ভালোবাসে, সবাই স্নেহ করে, হ্যাঁ, সবই মায়ের কৃপার জন্য। দৈব শক্তি আমার উপরে প্রভাব বিস্তার করেছে, তাই আমি সবার কাছে এখন ভালো আছি। যারা আমাকে দু চোখেও দেখতে পারতো না, তারা এখন আমাকে প্রচণ্ড ভালোবাসে, বলে ভুল করেছি। ঠিক আছে, তো কষ্ট যখন হয় না তখন মনে হয় ভগবান নেই, ভগবান আছে। ঠিক আছে, 7 অফ সোর্স এসছে মানে প্রচণ্ড একটা টাফ জীবন যাচ্ছে, প্রচণ্ড টাফ জীবন। যে ট্রাপে পড়ে আছো তুমি, তোমার কষ্টটা কেউ বোঝার চেষ্টা করছে না। তখন আমি মা তারাকে নিয়ে এলাম। মা তারা আমাকে আজকে একটা পথ দেখিয়েছে, আমি ভালো পথে আছি। আমার এত হাজার হাজার বন্ধু আছে, লাখ লাখ বন্ধু আছে, ঠিক আছে, যারা আমার সাথে জুড়ে আছে। ঠিক আছে, এখানে ডাক 3 অফ কয়েন্স এসছে। 3 অফ কয়েন্স মানে যতটা আপনার প্রয়োজন ততটা কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনাকে একটা শক্তি দিয়েছে, যে শক্তির দ্বারাই আপনি উপার্জন করছেন, যে শক্তির দ্বারাই আপনি এখনও বেঁচে আছেন, যে শক্তির দ্বারাই আপনি চলাফেরা করছেন। কিন্তু আপনার সাথে যে নেগেটিভ এনার্জিগুলো কাজ করছে, নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে, যে আপনার মধ্যে কাজ করছে না, আপনার পেছনে সবসময় নেগেটিভ কোনো মানুষজন আছে যারা আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে পজিটিভ এনার্জিতে থাকতে হবে, না হলে আপনি আঘাত পাবেন, কষ্ট পাবেন। সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে, না হলে আপনি আঘাত পাবেন, কষ্ট পাবেন। সর্বক্ষণ আপনাকে তারা ফলো করছে, সর্বক্ষণ আপনি
তাদেরকে ফেস করছেন। ঘুমের থেকে উঠে হয়তো তাদের মুখ দেখতে হচ্ছে। যে মানুষগুলোকে আপনার জীবনে কোনো প্রয়োজন নেই, সেই মানুষগুলোকে নিয়ে আপনি পড়ে আছেন, এরকম সিচুয়েশনের মধ্যে আছেন। কারণ আপনার যে মধ্যে যে নেগেটিভ এনার্জি কাজ করছে, সেটার জন্যই আপনি কষ্টটা পাচ্ছেন। দেখুন, এখানে শত্রুর সঙ্গেও আপনার মিত্রতা ঘটবে। একটা সময় আসবে যারা আপনাকে আঘাত করছে, যারা আপনার সঙ্গে শত্রুতামি করছে, যারা আপনার খারাপ চাইছে, তারাই একদিন আপনার ভালো চাইবে। ঠিক আছে? আপনার জীবনে পরিবর্তন দৈব শক্তি এনে দেবে। আপনি শুধু পজিটিভ থেকে যান, শুধু পজিটিভ থেকে যান, চিন্তা ভাবনাগুলো পজিটিভ করুন। বাট আমাদের দেখেছে 6 অফ সোর্স। দেখুন, আপনি আপনার কর্মে সফলতা তো পাবেনই, ইভেন আপনার একটা নাম যশ বৃদ্ধি হবে, আপনার খ্যাতি অর্জন হবে, আপনার জীবনে যে প্রবলেমগুলো আছে সেগুলো শেষ হতে চলেছে। ঠিক আছে? অপার ধন আপনার প্রাপ্ত হতে চলেছে। এতটাই ধন সম্পদ আপনার জীবনে আসবে, এতটাই সুখী পরিবর্তন আসবে। আপনাকে যারা ভালোবাসে না, তারাও আপনাকে ভালোবাসবে। যারা আপনার সঙ্গে শত্রুতামি করছে, তারাও দেখবেন শত্রুতামি, তাদেরও জায়গাটা তারা বুঝে গেছে। এখন তারা তাদের পেছন দিকে ঘুরে যাচ্ছে, পেছন দিকে যাচ্ছে, সামনে আর এগোতে পারছে না। কারণ দৈব শক্তি যে আপনার মধ্যে প্রভাব বিস্তার করেছে। ঠিক আছে? আপনার হ্যাপি একটা ফ্যামিলি, হ্যাপি একটা সংসার। ঠিক আছে? নাম যশ বৃদ্ধি, অপার ধন প্রাপ্ত, এগুলো আপনার ভাগ্যেই আছে। কারণ আপনার সাথে যে ভালো কিছু ঘটতে চলেছে, কারণ আপনার ভালো কর্মের ফল, আপনি যে ভালো কর্ম করেছেন তারই ফলস্বরূপ আপনি দৈব শক্তি একটা অর্জন করেছেন। কিন্তু এখানে আমি বলবো যে রাজা মহারাজা যেই থাকুক না কেন, সবারই একটা দুর্দিন আসে, প্রত্যেকটা মানুষেরই দুর্দিন আসে। যেমন ভালো সময় আছে, তেমন খারাপ সময়ও আসে। ঠিক আছে? এখানে আপনার জয়লাভ হবে। যেই প্রবলেমের মধ্যেই থাকুন না কেন, জয়লাভ আপনার হবেই। যদি আপনি মনে করছেন আপনার আইনত কোনো সমস্যা হয়েছে, সেখানে আপনার জয়লাভ হবে। আপনি কোনো কিছুর মধ্যে ফেসে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। এটা হচ্ছে ডিপেন্ড করছে, মানে হচ্ছে এনার্জি। আপনি আপনার মনকে, আপনার মস্তিষ্ককে পজিটিভ এনার্জি দিন। দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স। পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ জীবন। আমি বলেছি তো, এঞ্জেল সেটাই বলছে। ইয়েস, শান্তিপূর্ণ জীবন আপনার 100% আসবেই। কমিউনিকেট কেয়ারলি। আরেকটা কার্ড নেব। উইথ দ্য নেক্সট
few weeks আর একটা কার্ড নেব দেয়ার সামথিং বেটার আর কার্ড নেব না মেডিটেশন ব্রিং অ্যান্সার ঠিক আছে চেতনা আপনার চেতনা কাজ করছে আপনার অন্তরাত্মা কাজ করছে আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন আপনার মনের কথা শুনুন মন কি বলছে একটু বসে ভাবুন মন কি বলছে মনের কথা শুনুন যেটা মন বলছে সেটা করুন সেইভাবে চলুন আপনি ঠিক আছে কারণ এখানে এসছে কয়েক মাসের মধ্যে আপনার প্রবলেম সলভ হবে দেয়ার সামথিং বেটার এসছে বেটার কিছু আপনার জীবনে আসতে চলেছে কারণ এইটা হচ্ছে পুরোটাই আপনার দৈব শক্তি আপনার মধ্যে কাজ করছে আপনি অ্যাকশান নিতে পারেন আপনি এগিয়ে যেতে পারেন যতটা পারেন আপনি পজিটিভ থাকার চেষ্টা করুন আপনার সাথে ভালো অবশ্যই হবে যে কোনো প্রবলেমই হোক না কেন সব প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেটা ভালোবাসা হতে পারে ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে হাজব্যান্ড ওয়াইফের কোনো প্রবলেম হতে পারে ঠিক আছে সব কিছু আপনার উপরে নির্ভর করছে আপনি যেটা চাইবেন সেটাই আপনি পাবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য থ্যাংক ইউ টাটা